পবিত্র রমজান মাসে ওসমানী ও খিলাফতের দেশ তুরস্কের কাছ থেকে বাংলাদেশ পেল উচ্চ ক্ষমতা সম্পন্ন কামান। প্রতিবেশী ভারতের তুলনায় বাংলাদেশের সেনাবাহিনীর শক্তি যেন এগিয়ে গেল আরও এক ধাপ। গ্লোবাল ডিফেন্স নিউজের তথ্য মতে তুরস্কের অত্যাধুনিক হাবিটজার কামান এখন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে। অনেকে বলছেন এমনিতেই বাংলাদেশ নিয়ে চাপে রয়েছে ভারত, তার মধ্যে তুরস্কের এই কামান ভারতীয়দের ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। এই হাবিটজার কামানগুলোর বিশেষত্ব হলো এগুলো হালকা ওজনের এবং আকাশপথে সহজেই পরিবহনযোগ্য। এগুলোর গোলা নিক্ষেপের পরিসর 17 থেকে 21 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যা যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিশ্চিত করতে সক্ষম। মূলত তুরস্কের সামরিক বাহিনীর কমান্ডো ব্রিগেডের সুরক্ষা নিশ্চিত করার জন্য এই হাবিটজার তৈরি করা হয়েছিল, যা এখন বাংলাদেশ সেনাবাহিনীর শক্তিশালী অস্ত্রাগারের অংশ। সামরিক বিশ্লেষকদের মতে এই কামানগুলো আকাশ ও স্থলপথে বেশ কার্যকরী, বিশেষ করে যে দেশগুলোর সাথে প্রতিবেশী দেশের সংকট রয়েছে এবং যাদের সীমান্ত একদম সংলগ্ন, যেমন ভারত বাংলাদেশ, ভারত পাকিস্তান বা ভারত চীন, এমন দেশগুলোতে এই কামানগুলো প্রতিবেশী দেশের জন্য বেশ হুমকি। ডক্টর ইউনুসের ক্ষমতা গ্রহণের পর ফোন করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্ক সফরের আমন্ত্রণের পাশাপাশি দিয়েছিলেন সহায়তার আশ্বাসও। ওসমানী ও খিলাফতের দেশ তুরস্কের প্রতি মুসলিম প্রধান বাংলাদেশের সমর্থন শতাব্দী পুরনো। ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় দিক থেকে বাংলাদেশ ও তুরস্ক বহু যুগ ধরে একে অপরের মিত্র। স্বল্প ব্যয়ে বাংলাদেশের সামরিক খাতকে আধুনিক ও শক্তিশালী করার ভরসা হয়ে উঠেছে এরদোয়ানের দেশটি। তুরস্ক থেকে এরই মধ্যে বাংলাদেশ পেয়েছে বাইরাক্তার TB2 ড্রোন ও টাইগার মিসাইলের মতো শক্তিশালী সমরাস্ত্র। বর্তমান বিশ্বে সর্বাধুনিক ও শক্তিশালী ড্রোনের শীর্ষ উৎপাদক তুরস্ক। অটোমান আধিপত্য বিস্তারে মুসলিম প্রধান দেশগুলোর অন্যতম পরাশক্তি দিন দিন নিজেদের সামরিক শক্তি নিয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ব্যয় সাশ্রয়ী হওয়ায় উন্নত দেশগুলোর প্রতিরক্ষায় ভরসা হয়ে উঠেছে আঙ্কারা। 2004 সালে মিলিটারি ট্রেনিং এগ্রিমেন্ট স্বাক্ষরের পর বাংলাদেশও প্রতিরক্ষার জন্য তুরস্কের সামরিক সরঞ্জাম আমদানি করছে। এর মধ্যে রয়েছে কাবলার মিসাইল সিস্টেম, অটোকার কোবরা লাইটার, মাল্টি ভেহিকল, মিডিয়াম রেঞ্জ গাইডেড মাল্টিপল রকেট লঞ্চার সহ বিশ্ব কাঁপানো বাইরাক্তার ড্রোন। 105 ও 155 মিলিমিটারের আর্টিলারি শেল উৎপাদনের প্রযুক্তি বাংলাদেশকে হস্তান্তরের নজির স্থাপন করে তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি। অনেক সামরিক বিশ্লেষক মনে করেন পূর্বে শেখ হাসিনার সময়ে আমাদের ভারত নির্ভরতার কারণে ভারত থেকে বেশি দামে সামরিক সরঞ্জাম কিনতে হতো, কিন্তু বর্তমান সময়ে চীন, পাকিস্তান ও তুরস্কের সাথে ভালো সম্পর্কের কারণে কম দামে আধুনিক সামরিক সরঞ্জাম কেনার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশও ভারতকে দেখিয়ে দিতে পারে।